ভাইয়ের হয় নাই। আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই খাইবে বৃত্তি পাইছে, আমার ভাই এইটে পাইছে, আমার ভাই মেট্রিকে পাইছে, ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই। বাপে আমার খুশিতে কান্দিছে ভাই। হাই রে স্কলারশিপ পাতে ভাই, আমরা মূর্খ মানুষ জানি না। এত মেধাবী ছাত্র ভাই, কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই? কি জন্য? আমার ভাই রুকিয়া ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই, 4 বছর হয়েছে ভাই। আমার ভাইকে আমি কইছিল ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গেরি ভাই, তোরা না করেন তো ভাই শুনি এটাই এই একটা পরীক্ষা চাকরি হোক, মুই চেষ্টা করিম, হোক মুই তোর আশাটাও চেষ্টা করি দেখিম করেন ভাই। মুখ ভালো লাগে মানুষে যখন বিসিএস এর কথা কয়, মুখ কলজাটা কাঁপি ওঠে ভাই। হাই রে ওরা ক্যাঙ্গেরি পড়ছে, তোরাও ভাই করেন তো, তোমারও না মেলা মেধা, হোক শুনি মুই করিম। আমার ভাই মরার বয়সী হয় নাই, আমার ভাই কৃষক মারার পারমিশন দিল, একটা পাও ভাঙ্গিল না কে, একটা হাত ভাঙ্গিল না কে। আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরি আইল হয়। কি জন্য 4টে গুলি মারলো আমার ভাই? আমার কলজাটা মানুষ না, আমার 3টে মারি গেল না কে? আমার 3টে কি জন্য মারি গেল না? আমার ভাই এত কষ্ট করে পড়ছে ভাই, আমার বাপই মানুষ কয়ে বেড়াচ্ছে, আমার বাপে লেখাপড়ার খরচ দিতে পারে নাই অভাব অনটনের জন্য ভাই। হাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই। এই নারীর কান্নাও কি মহান আল্লাহ তাআলা চোখে দেখে না? মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই নারীর সবকিছু শেষ হয়ে গেল। একটা নারীর বড় সম্পদ তার স্বামী, শুধুমাত্র এই কোটা আন্দোলনের কারণে তার স্বামীকে হারাতে হলো। মহান আল্লাহ তাআলা কি এখনো নির্বিকার? মহান আল্লাহ তাআলা এদের কবে শাস্তি দেবে? মহান আল্লাহ তাআলা কেন এখনো নিশ্চুপ থাকে? একটা নারীর আজাহারি কি মহান আল্লাহ তাআলা চোখে দেখে না? হে আল্লাহ, তুমি এই জালেমদের কবে ধ্বংস করবে? এই বাংলাদেশের সাধারণ মানুষ খুবই কষ্টের মধ্যে আছে। এই বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা খুবই কষ্টের মধ্যে আছে। এই বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের শুধু একটু দাবির জন্য আজকে মৃত্যুর মুখে পতিত হয়েছে। আজকে শুনেছি বিভিন্ন জায়গায় মিনিমাম 5 জন মারা গেছে, আরো যে কত মানুষ মারা গেছে একমাত্র বিধাতাই জানে। হে আল্লাহ, তুমি এই জালেমদের হাত থেকে বাংলাদেশের মানুষদেরকে, 18 কোটি মানুষদেরকে রক্ষা করো। হে আল্লাহ, তুমি রক্ষা করো। আমার তো সব শেষ হয়ে গেছে। ছবি তুলে আর কি করবেন? প্রশাসন চাইলে কি এইসব বন্ধ করতে পারতো না? আমার তো সব শেষ হয়ে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের জরুরি বিভাগে লাশ ঘরের সামনে বসেছিলেন সীমা আক্তার। সাংবাদিকদের ছবি তুলতে দেখে হঠাৎ প্রশ্ন ছুড়ে দেন তিনি। কথা বলতে বলতে চোখ মুছছিলেন। লাশ ঘরে তার স্বামী মোহাম্মদ ফারুকের মরদেহ পড়ে আছে। ফারুক মুরাদপুর কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় গুলিতে নিহত হন। তার বুকে গুলি লেগেছে। ফারুক মুরাদপুরে একটা ফার্নিচার কারখানায় কাজ করেন। আজ মঙ্গলবার বেলা 3:30টার দিকে কারখানা থেকে চা খেতে বের হলে মুরাদপুর এলাকায় বুকে গুলিবিদ্ধ হন তিনি। এই সময় কোটা আন্দোলনকে কেন্দ্র করে দুই পক্ষের তুমুল মারামারি চলছিল। আহত অবস্থায় চট্টগ্রাম হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে নগরের লালখান বাজারের বাসা থেকে দ্রুত ছুটে আসেন সীমা আক্তার। সঙ্গে শ্বশুর মোহাম্মদ দুলালও আসেন হসপিটালে। তারা ফারুকের লাশের উপর হুমড়ি খেয়ে পড়েন। দুলাল বলেন, আমার ছেলে সকালে কাজে গেল, এখন শুনি মারা গেল। আল্লাহ, কিভাবে এমন ঘটনা ঘটলো? এখন আমার নাতি নাতনিদের কি বলবো? ফারুক ও সীমা আক্তারের এক ছেলে এক মেয়ে। ছেলে ফাহিম বাগনিরাম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। মেয়ে ফাহিম বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেজি শ্রেণীর ছাত্রী। সীমা বলেন, আমার ছেলে মেয়ে এখনো জানে না তাদের বাবা নেই। কি বলবো তাদের, তা জানি না। সীমা আরো বলেন, আমাকে সকালে বলে গেল ফিরতে ফিরতে রাত 10টা হবে, এখন একেবারেই চলে গেল। সন্ধ্যা 6টার দিকে হন্তদম্প হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে ছুটে আসেন আব্দুল্লাহ আল নোমান। তার ভাই ওয়াসিম আকরামও ওই ঘটনায় মারা যান। তার গায়ে গুলির চিহ্ন নেই, তবে তিনি মাথায় আঘাত পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা। ভাই রে ভাই বলে চিৎকার করতে করতে লাশ ঘরে ঢুকে পড়েন নোমান। চিৎকার করে ডাকতে থাকেন ওয়াসিম ওয়াসিম বলে। নোমান বলেন, ওয়াসিম আন্দোলনে গিয়েছিল, ফিরল লাশ হয়ে, কিভাবে মেনে নেব? চট্টগ্রাম হসপিটালে বিকেল 3:45টার দিকে আহত ব্যক্তিরা আসতে শুরু করেন। এই পর্যন্ত প্রায় 50 জনের বেশি আহত হসপিটালে ভর্তি হন। তাদের মধ্যে অন্তত 10 জন গুরুতর আহত বলে হসপিটাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল ইসলাম জানান। এই পর্যন্ত 3 জন মারা গেছেন শুধুমাত্র চট্টগ্রামে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে একটা নারীর মূল সম্পদ তার স্বামী, আর সেই স্বামী যদি মারা যায় তাহলে সেই নারীর আর কিছুই থাকে না।
সেই রকমই আজহারি করছিলেন আন্দোলনকারী ছাত্রলীগের সংঘর্ষে সময় নিহত হওয়া মোহাম্মদ ফারুকের স্ত্রী সীমা আক্তার। তিনি বললেন, আমার সব শেষ হয়ে গেছে, এখন আমার সন্তানদেরকে নিয়ে আমি কিভাবে চলবো, আমাকে কে দেখবে। মোহাম্মদ ফারুক তো কোনো রাজনীতি করতো না, মোহাম্মদ ফারুক তো একটি কাঠ মিস্ত্রির কাজ করত। তাকে কেন জীবন দিতে হলো, আর এর দায় দায়িত্ব কে নেবে, এটার জন্য কে দায়ী? অবশ্যই সরকার দায়ী। শুধুমাত্র সরকার তার ক্ষমতায় থাকার জন্য সাধারণ মানুষকে এইভাবে নির্বিচারে হত্যা করছে, এটার বিচার কে করবে? শুনেছি বিভিন্ন ইতিহাস, বিভিন্ন হাদিস শরীফে শুনেছি যে যারা বেশি পরিমাণ অন্যায় করে, বেশি পরিমাণ সাধারণ মানুষের কষ্ট দেয়, তাদের নাকি মহান আল্লাহ তাআলা আপন গতিতেই শাস্তির ব্যবস্থা করেন। আসলে এই যে 16 বছর ধরে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করছে, কত মায়ের বুক খালি করেছে এই বর্তমান সরকার, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো শাস্তি হলো না। হে আল্লাহ, তুমি এদের কবে শাস্তির ব্যবস্থা করবে? হে আল্লাহ, তুমি কবে এদের পাকড়াও করবে? আজকে দেখেন একজন নারী কিভাবে আজহারি করছে, কিভাবে বুক ফেটে কাঁদছে। এই নারীর কান্না কি মহান আল্লাহ তাআলা চোখে দেখছে না? এই নারীর কান্না কি মহান আল্লাহ তাআলা একটু ভাবছে না যে আসলে এদের পাকড়াও করতে হবে? শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, শুধুমাত্র ওই চেয়ারে বসে থাকার জন্য সাধারণ মানুষকে এইভাবে নির্বিচারে হত্যা করছে এই বর্তমান সরকার। হে আল্লাহ, তুমি এদের শাস্তির ব্যবস্থা করো। হে আল্লাহ, তুমি এদের শাস্তির ব্যবস্থা করো। এছাড়া আর কিছুই বলার নেই। মহান আল্লাহ তাআলার কাছে আবারও দোয়া করি, যারা মারা গেছেন মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শহীদি মর্যাদা দান করেন। এছাড়া যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়, এই দুয়াই কামনা করি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।